भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि भयांस्तुंस्तस्य यशस्तेषां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मकालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सकृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनान्निधाभां वैद्युताम्बरं विभूजां मौनभद्राभ्यां वनमालिनामीश्वरम् काङ्गोरगच्छुरितकुन्तलबद्धपरः पण्यप्रसूनविशेषणसारुहाकम् वेणों क्वान्तमन्वैरनुगीतकीर्तिं गोप्यो विचित्रितदृढभ्यगमं समेताः सप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदये नत्र मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रप्रयन्त्यमन्त्रितमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीवगोपाल भक्त दास रघुनाथ ऐच्छाय गोस्वामी करी चरण वंदन। यहाँ हईते विघ्ननाश अधीष्टपुरं दुर्गमे प्रतिमेन्धस्य स्वपादगतिरुः सकृपाय श्रीरामेण सन्तु। आदिलीलायां चतुर्था परिच्छेदः आत्मसुखकृत्य गोपी नायिका कृष्णसुखहेतुकरी सद्व्यवहार कृष्णलया सब करी परित्याग कृष्णसुखहेतुकरी शुद्ध अनुराग करी पावन अवतार श्रीमन् महाप्रभु प्रिय परिकर श्री श्री गौरी वैष्णव संप्रदाय आचार्य श्री गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथ रत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कार এই এক মাস ব্যাপী সংকল্প নিয়েছি এই যাত্রাপথ আজকের তার প্রথম দিবস। গত বছর যে খণ্ডে যে রেখায় শেষ হয়েছিল আমরা তার প্রান্ত হতে শুরু করেছি आत्मसुख दुखे गोपीर नाहिक विचार कृष्ण सुख दीते करे सब व्यवहार। वस्तुतस्तु विचारे श्री चैतन्य चरितामृत
আবির্ভূত হয়েছেন শ্রীমন মহাপ্রভুর কৃপার বিশেষ অবদান। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পরিপুষ্টির নিদান। এই গ্রন্থ যদি প্রকটিত না হতো তাহলে মহাপ্রভুর অন্তরঙ্গ রহস্য হতে আমরা রহস্যটিকে জানতে পারতাম না, আজও জানতে পারতাম না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতরণের যে তৃতীয় কারণ, সৌখ্যাঞ্চাস্য মদন ভবত এতি লভা, আমাকে অনুভব করে শ্রী রাধারানী কি সুখ লাভ করে। এই যে তৃতীয় বাসনা, গোবিন্দের যে তৃতীয় বাঞ্ছা উদ্ভূত হলো, এইটি আস্বাদন দিবার জন্যই গ্রন্থকার এইখান থেকে শুরু করেছেন। আরো কতিপয় পয়ারের পূর্বের থেকে শুরু করেছেন, আমরা তার মাঝপথ থেকে শুরু করছি, যেহেতু এইখানতে আমাদের যাত্রা পথ বলেছি। আত্মসুখ দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার। বিষয়টা হলো শ্রী চৈতন্য চরিতামৃতের গোপী প্রেম, মানে আমাদের ব্রজ প্রেমের একটি শেষ সীমা, মানে চূড়ান্ত সীমা এত বড় ঊর্ধ্বে স্থাপিত হয়েছে, যেটা আমাদের ঠিক বোঝা এবং বোঝানো সম্ভব নয়। চৈতামৃতকার নিজের অনুভূতি দিয়ে যে কটি পয়ারের সাথে সাক্ষাৎকার দিয়েছেন ততদূরই আমাদের সীমা মাত্র। বস্তুত এটাই যথেষ্ট নয়, কেননা এই রাজ্য শুধু শব্দ দিয়েই পরিচালিত হয় না। এই রাজ্য অত্যন্ত রহস্যাবৃত, রহস্য বস্তুকে প্রকাশ করা যায় না, এটা অনুভব বেদ্য। কেননা গোপীগণের যে ভক্তি প্রেম কৃষ্ণপ্রীতি, সেটা আমরা বুঝতে পারবো না। কথঞ্চিৎ যদি বুঝার চেষ্টা করি তাহলে আমাদের অন্ধকারের দিকে যেতে হবে। আলোর থেকে আলোকে ঠিক স্পষ্টভাবে প্রতীতি করা যায় না, বোঝা যায় না। যদি অন্ধকারের থেকে আলোকে দেখা যায় না, আলোকমালায় এই আলোক বলয়ের ভিতরে যা কিছু হতেছে সব দৃশ্য হয়। আমরা অন্ধকারের জীব। অন্ধকারের জীব কেন বলছি জানেন? আমরা হয়তো এখনই আবেদন করব, আমরা যথেষ্ট গুরু বৈষ্ণবের আশীর্বাদ পেয়ে ব্রজে এসেছি, সাধন ভজন করছি, তবু সর্বসম্মতিক্রমে বলতে হয় আমরা সকলে অন্ধকারের জীব। আপাতত এটা বিরোধ লাগলেও কিছুটা সহন করে নিতে হবে। মনে হয় যেমন কিছুটা বিরোধ কথা, কিন্তু আপাতত সহন করে নেওয়া ছাড়া উপায় নাই। সামান্য আকারে আমরা প্রায় এই জগতে অন্ধকারেরই জীব। এই জগৎ যখন সৃষ্টি হয়েছে না, দুটো অভিশাপ দিয়েছে আমাদের মাথায়। কেননা অনাদি বহির্মুখতা জন্মের সাথে সাথে এসেছে। এই বহির্মুখতার অভিশাপ হলো একটা, এই জগতের অনিত্যতা। সব আচার্যরা, সব দার্শনিকরাই স্বীকার করেছেন, বলছেন না সকলে করেন নাই, একমাত্র আচার্য শঙ্কর স্বীকার করেছেন। জগৎটা অনিত্য শুধু বলেন না, তিনি মিথ্যাই বলে দিয়েছেন। যেমন স্বপ্নিক যে দৃশ্য হয় তা সত্য প্রতিভাত হলেও স্বপ্নভঙ্গে যেমন মিথ্যা হয়ে যায়, এই জগৎটা মিথ্যা মাত্র। তিনি অনিত্য তো বলেনি না, বলেছেন মিথ্যা। আমরা তা বলতে পারবো না। আমরা বলি কি, প্রবাহ, এই জগৎ সত্য কিন্তু প্রবাহ রূপে অনিত্য। এই জগৎ ঈশ্বরের বিস্মারক নন, বরং স্মারক, বিশেষভাবে স্মরণ করায়। মানে কর্তৃবাচ্য নকাপ্রত্যয় তো, যে স্মরণ করাতে পারে, স্মৃতি পথে আনিয়ে দিতে পারে এই জগৎ। এই সুন্দর জগতের যদি এই স্বরূপ হয়, না হলে যে সৃষ্টিকর্তা, তাহলে তার স্বরূপটা কি হয়?
এই জন্য জগৎটাকে মিথ্যা বলতে পারবো না। অভিশাপের প্রথম কারণ হলো অনিত্যতা এসে দিয়েছে, আমরা এই অনিত্যের ভিতরেই এসেছি। আর নিদারুণ অভিশাপ আর একটা দিয়েছেন কি জানেন? স্বার্থ, যাকে আমরা কাম বলি, নিজ সুখ বলি, এটা থেকে নিষ্কৃতি নেই। এই হলো আমরা অন্ধকারের জীব, স্বার্থ শূন্য আজও হতে পারিনি। আর নিঃস্বার্থ প্রীতি না হলে এই ব্রজপথে আসা যায় না। ব্রজপথে তো দূরের কথা, শুদ্ধা ভক্তি প্রাপ্তি হয় না। উদ্ধবাদী, প্রহ্লাদাদি আর যে সমস্ত ভক্ত চরিত্র আছে, তাদের মধ্যে কিন্তু যে শুদ্ধা ভক্তি, কোনরূপ বাসনা ছিল না। তাদের বাসনা বীজ দগ্ধ হয়েছে। বলে আমাদের মধ্যে তো বাসনা নাই। বাসনা না থাকুক, কিন্তু বাসনা তো একটা চায়, কৃষ্ণ প্রাপ্তি একটা বাসনা থাকবে না? না হলে কিসের জন্য? না হলে তো মুক্তি শ্রেষ্ঠ হতো আমাদের। স্থাবর দেহ, দেব দেহ, জৈছে অবস্থিতি। হ্যাঁ, মুক্তি ভক্তি দোহার কাহা গতি বলছেন। ওই স্থাবর দেহ আর দেব দেহ। স্থাবর মানে যারা স্থির, স্থির মানে এই বৃক্ষলতা, যেমন পাহাড় পর্বত, এরা স্থাবর দেহ। তো স্থাবর দেহ যা, আর মুক্তিও তাই। মুক্তিকে হেয় করা হয়েছে কেন জানেন? বলছে স্থাবর দেহে তো তার একটা প্রাণ আছে, তো মুক্তি যারা পেয়ে যায় তাদের সেই প্রাণটুকু পর্যন্ত নাই। কেন নাই? বলে একটা স্থায়ী প্রতিকার লাভ করেছে। একে বলে বড় প্রবঞ্চনা। স্থায়ী প্রতিকার মানে বলে খুব ভালোভাবে সুখে থাকব। আমাদের সুখের উপকরণ প্রাপ্তির তো অনন্ত চাহিদা, অনন্ত বাসনা। আর সেগুলো উপচায় তৈরি করার জন্য কত রকমের বিধি ব্যবস্থা। সব থেকে বড় ব্যবস্থা হলো মুক্তি, এই জগতের থেকে মুক্তি পাওয়া। এটা হলো সব থেকে বড় ব্যবস্থা, মানে একটা স্থায়ী প্রতিকার পাওয়া গেল। আর ভক্তি তো অনন্ত ভোগের কথা, কিন্তু ভক্তি চিরস্থায়ী নয় বলে আমরা মুক্তিকে শ্রেষ্ঠ উপকরণ স্বীকার করে নিয়েছি। এটি হলো আমাদের জীবনে বড় স্বার্থ, আত্মসুখ। আত্মসুখ, নিজ সুখ বা কাম। সেই জন্য আমরা অন্ধকারের জীব। অন্ধকারের থেকে আলোকে দেখতে গেলে এই কামনাটাকে নির্বীজ করতে হবে। নির্বীজ মানে প্রীতি উৎপত্তি করতে হবে, ভালোবাসা উৎপত্তি করতে হবে। ভালোবাসা উৎপত্তি করতে গেলে আমাদের জগতে যে প্রীতির উপচারগুলো আছে, ছড়ানো আছে, এদের মধ্যে আমরা প্রীতির বিনিময় করি। ভালোবাসার স্বরূপ হলো যা কিছু দেওয়া হয়, নেওয়া যায় না, দিলেই সুখ পাওয়া যায়। তাকে বলে পরসুখে সুখী, স্বার্থ ত্যাগী, তবে সুখ পাওয়া যায়। অপরকে কিছু না দিলে, উপকার না করলে, তবে এইখানেও আমাদের কিছু কথা রয়ে গেছে। কিছু লাভে, লোভে, যশে, প্রতিষ্ঠা কামনায় আতুর হয়ে কারোর কিছু উপকার করতে বাধ্য হয়ে বা উপকার করে থাকি। বলছে ওতে প্রীতি উৎপত্তি হয় না। বলছে কেন? আমরা তো কিছু কিছু দান দক্ষিণা করে থাকি, তাতে হয় না? বলে না, তাতে প্রীতি হয় না। তাতে কিছু শুভ সংস্কার বা পুণ্য উৎপত্তি হয়। প্রীতি ভালোবাসা তো আমাদের সাধারণ সংসারীরা করে থাকে। স্ত্রী পুত্র বন্ধুর স্বজনের জন্য তো কিছু না কিছু দ্রব্য দিয়ে থাকে, ফিরিয়ে নেয় কি? এগুলো তো প্রীতির উপচার। আত্যন্তিক দেহ হয়তো, মানে আত্যন্তিক দেহ মানে যেটা দেয়া হয় ভালোবাসা দিয়েই তো দেয়া হয়, এটা তো প্রীতির উপচার। তার নেওয়ার তো কোনো বাসনা নাই, যশ লাভ লোভ এরকম তো কিছু নাই, বলে খুব নিহিত বাসনা আছে। আমাদের যে সাংসারিক আদান প্রদান, দান প্রতিদান গ্রহণ হয় না, স্ত্রী পুত্র পোষ্য পরিজনের জন্য বলছেন খুব নিহিত স্বার্থ আছে। নিহিত স্বার্থ মানে এদের যদি সুখে স্বাচ্ছন্দ্যে আমি রাখতে পারি না, এদের মুখে হাসি ফুটালে তাহলে আমি সুখে থাকতে পারবো।
সুখে থাকতে পারব। অনুগত জনদের যদি সুখে রাখি তাহলে আমি সুখে থাকব। এই নিজের সুখের যে আত্মনস্ত কামায় সর্বং প্রিয়ং ভবতি, নিজের সুখের জন্য সমস্ত কিছু সুখের সংসার তৈরি করি। বস্তুতস্থ আমাদের জগতে এই স্বার্থ ত্যাগটা নাই, প্রায়শ নাই। যতটুকু আছে কোথাও না কোথাও নিহিত স্বার্থ লুকিয়ে আছে। তাহলে কি করা যাবে? ভালোবাসার রাজ্য কি এখানে নেই? কোথাও কথঞ্চিত পাওয়া যায়। এটা বড় দুর্লভ। দুর্লভ এই জন্য বলা হয়েছে, এক পিতামাতার কাছে পাওয়া যায় নিঃস্বার্থ ভালোবাসা, আর পাওয়া যায় পরোপকারীর কাছে, আর তৃতীয় জনের কাছে কোথাও নাই। কেননা পুত্র কন্যার থেকে কোনো প্রতিদান চায় না, আর উপকারীর থেকেও কোনো কৃতজ্ঞতা আশা করে না। উপকৃত ব্যক্তির কাছে আশা করে না উপকারী জন। সেই জন্য এটা নিঃস্বার্থ বলে এর সঙ্গে নিহিত কিছু রয়ে গেছে। পিতামাতার ভাবনা হয় ছেলে মেয়েটা বড় হলে আমাকে কি আমরা একেবারে ফেলে দিবে? দেবে না, দেবে না। কোথাও না নিহিত স্বার্থ আছে। তা দেখা যায় যে অনেক ভালোবেসে, অনেক আদর যত্ন করে ছেলে মেয়েদের মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করলো। প্রতিষ্ঠা লাভ করে শেষকালে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে যেতে হলো। বৃদ্ধাশ্রমে যেতে হলো কেন জানেন? ছেলেমেয়েরা দেখলো না যাকে এত আদর করে ভালোবেসে আমাদের শাস্ত্রে নিঃস্বার্থে প্রীতির কথা লিখেছেন, হয়তো বা নিহিত স্বার্থ ছিল, প্রতিদান কিছু পেল না, শেষ জীবনে বৃদ্ধাশ্রমে যেতে হলো। বৃদ্ধাশ্রমগুলো কেন জানেন? এগুলো বৃদ্ধদের আশ্রম, যার কোনো উপায় নাই, নিরুপায় হয়ে এইখানে শেষ আশ্রয় চেয়েছে। আমাদের সমাজের সব থেকে কলুষিত জায়গা। কলুষিত জায়গা মানে কি জানেন? আমাদের কত বড় অবক্ষয় হয়েছে, নৈতিক চরিত্রের কত বড় অধঃপতন হয়েছে, এই বৃদ্ধাশ্রমগুলোই হচ্ছে তার প্রমাণ, একবারে জ্বলন্ত দৃষ্টান্ত। অথচ ভারতীয় সভ্যতায়, আমাদের ভাবনায় পিতৃদেবো ভব, মাতৃদেবো ভব, অতিথিদেবো ভব, আচার্য দেবো ভব, এই মন্ত্র আছে। পিতামাতার সেবা করবে, অতিথি সেবা করবে, গুরুদেবের সেবা করবে। পিতামাতার সেবার থেকে যখন পরাঙ্মুখ হয়, পুত্রকন্যারা যখন বিমুখ হয়, তখন নিরুপায় হয়ে বৃদ্ধ বা বৃদ্ধাকে বা উভয়কে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আমাদের অধঃপতনের এইরূপ জ্বলন্ত দৃষ্টান্ত হলো বৃদ্ধাশ্রম। এটা কলুষিত। আমাদের সমাজ মানে আমাদের নৈতিক চরিত্র ভ্রষ্ট হয়ে গিয়েছে। নীতিগতভাবে আমরা মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছি। মনুষ্যত্ব বলে কোনো বস্তু আছে মানুষের ভিতরে? কেন? আমরা মানুষ তো না, না, না। বলছেন কি জানেন? দাদু তার নাতিকে নিয়ে গিয়ে এক মহাত্মার কাছে যেয়ে বলছেন, প্রণাম কর বাবা, প্রণাম কর বাবা, আশীর্বাদ করুন, যেমন মানুষ হয়। সে কি? এত মানুষই তো, এ তো মানুষই। আবার মানুষ কি হবে? বলছে মানুষের আকার, মানুষ হয়নি। আমরা মানে জগতে যে আমরা সব মানুষের আকার, আসলে মানুষ হই নাই। মনুষ্যত্বকে একেবারে বিসর্জন দিয়ে দিয়েছি, মানুষ হই নাই। আগে তো মনুষ্যত্ব লাভ করি, আগে তো নৈতিক চরিত্রে আমরা প্রতিষ্ঠিত হই, তারপরে তো ব্রজপ্রীতি অনেক অনেক দূরের কথা। মনুষ্যত্বে, আমাদের নৈতিক চরিত্রে, আমাদের শুদ্ধ সংস্কার যদি উৎপত্তি হয়, তাহলে কথঞ্চিত কিছু লাভ হবার আশা রাখতে পারি। সব সময় আমাদের অভিশাপ মাথার উপরে দাঁড়িয়ে আছে, সে নিদারুণ অভিশাপ হলো স্বার্থ। যে কোনো স্থিতিতেই হোক স্বার্থ সবসময় আছে, নিঃস্বার্থ আমরা হতে পারি না। সে বৃদ্ধাশ্রমেই বলুন, এটা
দৃষ্টান্ত দিলাম, আর অনাথ আশ্রমই বলুন, অনাথ আশ্রমটাও আরো বড় ভয়ঙ্কর। যে পিতামাতা কোলে নিয়ে আসলো পুত্র কন্যাকে, তাদের চোখ ফোটার আগেই রাস্তায় ফেলে দিয়ে আসলো। অনাথ শিশু তখন আশ্রয় পেল কোন ক্রমে অনাথ আশ্রমে। আমাদের জীবনের কত বড় অবক্ষয়, অধঃপতন, এগুলো সব সমাজের কলুষিত স্থান। আমাদের বৈদিক মার্গে এরকম ছিল না। ভারতীয় পুরাণ ইতিহাস, ভাগবতাদি পাতায় এরকম অনাথ আশ্রমের কথা কোথাও লেখা নাই। লেখা নাই বৃদ্ধাশ্রমের কথা। মন্ত্র আছে পিতৃদেব ভব মাতৃদেব ভব, কোথাও এরকম লেখা নাই। তাহলে আমাদের কত বড় আমরা মনুষ্যত্ব হতে অধঃপতিত হয়েছি। দেখুন আমরা ব্রজভক্তি কি করে বুঝবো এখন? আগে তো মানুষ হই, মানুষ হবার পরে যদি গুরু বৈষ্ণবের আশীর্বাদে শুদ্ধা ভক্তি যদি কোনোদিন প্রাপ্তি হয়, ভক্তি প্রাপ্তি হতে পারে, কিন্তু শুদ্ধা ভক্তি যদি প্রাপ্তি হয়, পতঞ্জল যোগ শাস্ত্রে একটা সূত্র আছে, সব থেকে বড় বিভূতি কি? মহামুনি পতঞ্জলি লিখেছেন, ভগবত ভক্তি লাভ করা হলো বড় বিভূতি। বাহ, ভগবত ভক্তি লাভ করা, বললেন হ্যাঁ, জগতে সবকিছুর মূল্যায়ন হয়, মূল্যের বিনিময়ে পাওয়া যায়, কিন্তু ভক্তি সম্পত্তি এইভাবে পাওয়া যায় না। যদি কোনো ভাগ্যাকাশে ভক্তি রাকাশশীর উদয় হয়, তাহলে তার চিত্ত কুহক আপনা আপনি উদ্ভাসিত হবে। এটা হলো সব থেকে জীবনের বড় বিভূতি প্রাপ্তি, শুদ্ধা ভক্তি প্রাপ্তি করা। শুদ্ধা ভক্তি আমরা কাকে বলি? মানে যে ভক্তিতে কোনরূপ মিশ্রিত নাই, জ্ঞান কর্ম ইহা পরলোকে কোনরূপ বাসনা দুর্বাসনা কিছুই তার মধ্যে মিশ্রণ নাই। ভগবানের ভক্তি করি, কিন্তু বিনিময়ে কিছু চাই না। মদ্গুণ শ্রুতি মাত্রে না মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম ভসম বোধৌ। অবিচ্ছিন্ন গতিতেই যেমন গঙ্গার খরতর স্রোত সমুদ্রেতে মিলিত হয়, কোনো বাধা যেন তাকে আটকাতে পারে না, বরং জলস্ফীতি হয়ে বাধা অতিক্রমকে বাধা ভেঙে দিয়ে চলে যায়। সেরকম শুদ্ধা ভক্তির লক্ষণ। সৈব ভক্তি যোগাক্ষ আত্যন্তিক উদাহৃত, তাকে আত্যন্তিক ভক্তিযোগ, শুদ্ধা ভক্তিযোগ বলা হয়। এটা হলো সব থেকে বড় বিভূতি। কিন্তু আমাদের তো এই রাস্তাটা আগে নিতে হবে, তারপরে তো ব্রজপ্রীতি। শুদ্ধা ভক্তি না হলে হবে না। শুদ্ধা ভক্তি পাবার প্রথম যে বাধা, সে দাঁড়িয়ে আছে স্বার্থ ত্যাগ কি করতে হবে? স্বার্থ ত্যাগ করবো কি করে? বলে কাকেও কিছু দিলে যে স্বার্থ ত্যাগ হবে এমন কিছু না। তবে পরোপকার করলে, কিছু করলে, উৎসব করলে, উৎসব মানে আনন্দ, অপরকে দেওয়ার নামই উৎসব, নিজে নেওয়ার নামই নিরানন্দ, তাকে উৎসব বলে না। অপরকে যত পারো দেওয়াও, দেখবেন খুব আনন্দ পাবেন। তারা দিতেই খুব খুশি, আর একদল আছে নিতেই খুব খুশি। না, আমরা যেমন সারা জীবন দিতে পারি, দিলে দেখবেন প্রাণটা বড় হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে। মানে এত বড় হবে না। তখন কন্যা কোয়া প্রাণা যদি আকাশ অনাস্থাত, আকাশের মতো বড়, সকলের জন্য দরদ উপস্থিত হবে। তখন হবে স্বার্থ ত্যাগ। কি করে হবে? বলে সুন্দরকে যদি ভালোবাসা যায়, যিনি সব থেকে সুন্দর, ভুবন সুন্দর, অসামৃত মূর্তি, অনন্ত আকাশ যেমন, তার পরিধি শূন্য, অবিচ্ছিন্ন অপরিচ্ছিন্ন রূপ, যে রূপের মোহিতে স্বয়ং তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন, তাকে যদি আমরা ভালোবাসতে পারি কোন ক্রমে, বলে অত দূর আমরা যেতে পারবো না,
স্বার্থ ত্যাগে প্রথম রাস্তা হলো মাং মদিয়ঞ্চ তুভ্যং তদে। প্রভু আমি তোমাকে দিলাম, কি দিলাম? আমাকে দিলাম, আর আমার যাবতীয় জিনিস সর্বস্ব সব তোমাকে দিলাম, আমাকে দিলাম, আমি তোমারই, আর আমার যা কিছু এও তোমাকেই দিলাম, এ সব তোমারই। মান মদিয়ঞ্চ তুভ্যং দদে। যদি এটা কোন ক্রমে করতে পারি তাহলে জানবেন অনেকটা রাস্তা পেয়ে গেলাম। প্রভু আমি তোমার চরণে আমাকে একেবারেই দিলাম, আর আমার যা কিছু সর্বস্ব আছে সবকিছু দিলাম। দিবার পর তারপরে কি করবেন? তাতেও ব্রজভক্তি পাবেন না, আমরা আশা করতে পারবো না। ব্রজপ্রীতি এতে প্রাপ্তি হয় না, এতে শুদ্ধা ভক্তি প্রাপ্তি হতে পারে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন হলে তবে তো, অন্নাবিলাসিতা শূন্য না হয় হলো, কিন্তু আনুকূল্যেন কৃষ্ণানুশীলন করতে হবে তো। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনটা কিরকম বলছেন? হে ভুবন সুন্দর, তুমি যখন নিজের সুন্দরতায় মুগ্ধ হয়ে গিয়েছ, হয়ে এই সুন্দর মাধুর্য উপভোগের জন্য পুনশ্চ রায় রূপ ধারণ, তার রাধা কান্তি ধারণ করে গৌরাঙ্গ হয়েছ, তোমাকে যদি আমি ভালোবাসতে পারি কোন রকমে, জগৎকে না সুন্দরকে যদি ভালোবাসতে পারি, বলে সুন্দরকে আমরা কি ভালোবাসতে পারি? তোমার যা কিছু সবই সুন্দর। সুন্দরকে কি দিয়ে ভালোবাসা যায় জানেন? সুন্দর বস্তু দিয়ে ভালোবাসতে হয়, অসুন্দর দিয়ে সুন্দরের কাছে যাওয়া যায় না। আমাদের এই প্রীতি, এই ব্রজ রাজ্য, এটা হলো প্রীতি উপচার। যা কিছু দৃশ্য হতেছে এগুলো সমস্ত পার্থিব বিকারের মতো, আসলে পার্থিব বিকার নয়, সব প্রীতি উপচার। আমাদের ভ্রান্ত রূপ, ভ্রান্ত ধারণা, মনুষ্য দৃষ্টি। না না, ব্রজপ্রীতি এরকম নয়। ব্রজের যাত্রায় সবকিছুই সুন্দর। সুন্দরের কাছে আসতে গেলে সব সুন্দর হয়ে নিতে হবে, একবারে প্রাণ মন ধন সবকিছু সুন্দর হওয়া চাই। এতটুকু তার ভিতরে কলঙ্কের বিন্দু রাখা যাবে না। এবার শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে জ্বলছে, নাকি কোনো দাগ, এইরূপ ভাবে। এই জন্যই তো ভগবানের কাছে, সুন্দর দেবতার কাছে আসতে গেলে চিত্তটা একেবারে নির্মল করে আসতে হবে, আর সেটি একমাত্র শ্রী গুরুদেবী সমর্থ। শ্রী গুরু চরণাম্ভোজ কৃপা সিক্ত কলিবরাম কিশোরীং গোপবনিতাং নানালঙ্কার ভূষিতাম আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম। সর্বনাশ, কোনদিন এটা ভাববার কথা নয়। এত বড় কথা শ্রী মহাপ্রভু আমাদের কৃপা করে কলিহত জীবকে জানিয়েছেন তো, আশীর্বাদ দিয়েছেন। বর্তমান স্থিতিতে সকলের যোগ্যতার বিচার আছে। মহাপ্রভুর সময়ে তা পাওয়া গিয়েছিল, এখন তা অতীব দুর্লভ সংবাদ। সুন্দরের কাছে আসতে গেলে সবকিছু সুন্দর হয়ে আসতে হবে। সবকিছু সুন্দর মানে আমাদের পুরুষাভিমান, স্ত্রী অভিমান দুটোই ত্যাগ করতে হবে। তাহলে সবই ত্যাগ করলাম, কি রাখবো? কিশোরী প্রমদাকৃতিম বলছেন তো, বলছেন কিশোরী প্রমদাকৃতিম অর্থে স্ত্রী রূপ নয়। তাহলে কি রূপ? বলে পরা প্রকৃতি। আমাদের এই প্রকৃতি নয়, তারা হলো পরা প্রকৃতি। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার। মানে পরা প্রকৃতির রূপটা কিরকম? বলে এত দূরে তো এখন আসতে পারবো না, আমরা আগে স্বার্থ ত্যাগ করি, পরের জন্য যা কিছু করি আগে স্বার্থ ত্যাগ করি, তারপরে কৃষ্ণানুশীলন। এই কৃষ্ণানুশীলনে না অনেক প্রকারের বাধা, লাভ লোভ যশ এ তো কম নাই।
অনেক প্রলোভন, অনেক উপচার উপকরণে ভেসে যাবার বহু বহু বস্তু দাঁড়িয়ে আছে। আমরা এসেছি ঠিকই, ব্রজে আসতে হবে, অনেক সৌভাগ্যের ফলে হয়তোবা ব্রজপথে আসতে পেরেছি বা, কিন্তু আসলেই যে ব্রজপ্রাপ্তি হবে এমন কথা নয়। শ্রীরূপচরণ বলেছেন কুর্যাদ বাসং ব্রজে সদা, ব্রজে বাস করবে। কেমন করে বলুন? কৃষ্ণং স্মরণ জনং চাস্য পৃষ্ঠং নিজ সমীহিতং তত্তৎ কথা রতশ্চাস কুর্যাদ বাসং ব্রজে সদা, তত্তৎ কথা রতশ্চাস, সেই কথাতে রত হবে। আর কি? স্মরণ করবে, গোবিন্দকে স্মরণ করবে। কেন অন্য কিছু করলে হবে না? না, ব্রজের ভক্তি অন্যভাবে পাওয়া যায় না। মহাপ্রভু যাদের পাঠিয়েছেন, এই স্থানে যাদের পাঠিয়েছেন, তাদের সংখ্যা অতি অল্প। শ্রীরূপ সনাতন শ্রীজীবাদী গোস্বামী বর্গ, তাদের সংখ্যা অল্প, তারাই আমাদের আচার্য। তারা আচার্য মানে কি? তাদের উত্তর আচার্য রূপে ঠাকুর মহাশয়, এনারা সব আচার্য। এনাদের আচরিত ধর্মই হলো আমাদের ধর্ম। সেই জন্য কৃষ্ণং স্মরণ সেবা সাধক রূপেণ সিদ্ধরূপেণ ছাত্রহি তদ্ভাব লিপ্সনা কার্যা ব্রজলোকানুসারত। ব্রজবাসীর ভাব, রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনী, তাহা শুনে লুপ্ত হয় কোনো ভাগ্যবাণী। সকলের লোভ জাগবে না। সকলের লোভ জাগবে না মানে, গুরুদেব একদিন বলতে বলতে হঠাৎ বলে ফেললেন, খুব কথাটা তখন বুঝিনি, একেবারে শিশুমতি তো বুঝিনি। বলছেন ভজন নিষ্ঠা বৈরাগ্য দেখে যদি তোমার লোভ হয়, যদি ঈর্ষা হয়, সর্বনাশ। ঈর্ষা তো আমাদের জীবনে খুব ভালো ফল দেয় না। কার খুব বড় ঐশ্বর্য হয়েছে, ঘর বাড়ি ঠাট বাট দেখে ঈর্ষা হলো, সর্বনাশ। ওর হলো, আমার হলো না কেন? একবারে মনটা জ্বলে পুড়ে গেল, মনটা জ্বলে পুড়ে গেল না? তখন বলছে এটি ঈর্ষা তো খারাপ। বাবা, ঈর্ষা তো বড় খারাপ জিনিস, লোভ তো আরো খারাপ। ঈর্ষা লোভ, বলছে কোন মহাত্মাকে দেখে যদি একেবারে বিরাগী, একেবারে বিরাগী, একবারে ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস। ব্রজের এগুলো অলঙ্কার জানেন? ব্রজের নিকুঞ্জি কবি যাইয়া করিব নিজালয়। ঠাকুর মশাই অনুভবে লিখে দিয়েছেন তো এই সব কথা। করঙ্গ কৌপিন, এখন তো করঙ্গের কথা বললে আমরা বুঝবো না, কিন্তু আমাদের এক সময় ছিল করঙ্গ সকলের হাতে হাতে থাকতো। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয় কৃষ্ণ অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবি যাইয়া করিব নিজালয়। এই হলো আমাদের আচার্যগণের দিব্যানুভূতি। কৃষ্ণ অনুরাগ হবে বলে কৃষ্ণ অনুরাগ হবে না। করঙ্গ কৌপিন নিলেই যে হবে তাও হবে না, বলে তেয়া গিয়া সকল বিষয়, সমস্ত বিষয় ত্যাগ করতে হবে। সর্বনাশ। গুরুদেব বললেন ঈর্ষা হলে হবে। এখন কিছুটা হয়তো বুঝি, কোন বিরক্ত, অতি একবারে ভজননিষ্ঠ, তল্লীন হয়ে আছেন ভজনে। কদাচিৎ যদি দর্শন পড়ে, দর্শন হয়, যদি নিজের মধ্যে জ্বালা অনুভব হয়, কিসের জ্বালা? ঈর্ষা জ্বালা, লোভ হয়, তাহলে জানবেন সাধুদের কৃপা হয়েছে, তাহলে জানবেন রাধারানীর কৃপা হয়েছে। সে আবার কেমন ঈর্ষা? বলে ওর হচ্ছে, আমার হলো না এখনো। আমি যদি এরকম করতে পারতাম, আমি যদি সর্বস্ব ছেড়ে দিয়ে একান্তে রাধারানীর চরণ চিন্তনে রত থাকতাম, যদি এরকম উৎকট লোভ এসে উপস্থিত হয়, তাহলে করঙ্গ কৌপিনে লইয়া এটা সার্থক কথা, তাহলে ঠিক মানানসই হয়। ছেঁড়া কথা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয়
মহাত্মার দর্শন মাত্র এটা হয়। তাহলে জানবেন মহাপ্রভু যে বলেছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানি সে বৈষ্ণব প্রধান। এটা অত্যন্ত গুপ্ত কথা বলে দিল। আসলে আরো অনেক কথা বলে দিয়েছেন এর ভিতরে। আরো কি বলে দিলেন, যাহাকে দেখলেই ভজন রাগ বৃদ্ধি হবে। ও তো বলছেন এ নাকি বৈষ্ণব প্রধান, তা আমার হলো কি তাতে? যার দর্শন মাত্রেই অনুরাগ বৃদ্ধি হবে। যেমন আমরা খুব বড় বড় লোকের ঘর বাড়ি দেখে মনে হয় যে আমার যদি হতো, আমি যদি থাকতে পারতাম, যেন সেই রকম এরকম অনুরাগী ভক্তের, নিষ্কিঞ্চন মহাত্মার যদি দর্শনেই নিজের মধ্যে আক্রান্ত হয় যে আমার যদি হয়, ঈর্ষা লোভ হয়, তাহলে জানেন মহাত্মার অতি কৃপা হয়েছে। একটা দৃষ্টান্ত আছে, নর্মদা তটে এক সিদ্ধ পুরুষ, মহান ভাবুক, মহাপ্রেমিক, আমার মহান যোগীও বটে। তার দর্শনে, ঘোর জঙ্গল তো, তার দর্শনে গেছেন। মানে যারা গিয়েছেন তারা কয়েকজন গুরু ভাই। যিনি পাঠিয়েছেন তার নাম হলো গিরনার বাবা। তো গিরনারি বাবার রক্ষক ছিল একটা বাঘ, দরজা গোড়া একটা বাঘ শুয়ে থাকতো সবসময়। গিরনার থেকে এসে ওইখানে তিনি ভজন করতেন। তার শিষ্যদের পাঠিয়েছেন ওনার কাছে যা। সোমানন্দ গিরির কাছে গেলে আপনাদের আশীর্বাদে সোমানন্দ গিরির ভজন কুটির দেখার সৌভাগ্য হয়েছে। এখন তো তার উপর দিয়ে রাস্তা চলে গেছে, বাস রাস্তা। আগের সে নিরাবিল ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল কি বলছি, ওই ভয়ানক সুন্দর, সুন্দর কিন্তু ভয়ানক। তো মহাত্মা দর্শনে গিয়েছেন, মহাত্মার দর্শনে গিয়েছেন, দর্শন না দিয়ে উনি ঘোর জঙ্গলে ঢুকে গেলেন। দেখলেন কি, যতজন গিয়েছেন ওইসব গুরু ভাইয়েরা, তাদের ততটাই এক ভাঁড় করে দই রাখা আছে। যা বাবা, কোথার থেকে দই এলো, পিছন ফিরেই দেখছি এক ভাঁড় করে সব দই রাখা আছে। আমরা দর্শন করলাম তার পিছনের দিকটা, সামনেটা মুখের দিকটা দেখলাম না। আমাদের আপ্যায়নের জন্য তার কি বিভূতি, কিরকম বিভূতি, এক ভাঁড় করে দই তিনি। দইগুলো নিয়ে তারা কৃতার্থ মনে আসলেন, গুরুদেবকে জানালেন যখন, বলে এইটাই তোমাদের প্রতি আশীর্বাদ। আমাদের আচার্যরা আরো দিব্য অনুভূতির কথা বলেছেন। কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজে নিকুঞ্জে কবি যাইয়া করিবা নিজালয়। বলে এক ভাঁড় দই দিয়ে তাড়িয়ে দেওয়া এরকম দেননি, একবারে দর্শন মাত্রে কৃষ্ণ অনুরাগ হবে। গুরুদেব এই কথাটাই জানিয়েছিলেন অনেক শিশুমতি যখন ছিল। যদি এরকম মহাত্মার দর্শনে, নিষ্কিঞ্চন মহাত্মার দর্শনে মনের মধ্যে ওই রকম হয়, আমি কবে এর মতো হতে পারবো, কৃষ্ণ অনুরাগ হবে। এটা অনুরাগের চেহারা। অনুরাগের চেহারায় কি দিবে, বাইরের আকারটা তখন কি হবে, তখন হবে করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঠা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয়। তাহলে ঠিক মানানসই হয়। তবে আমরা স্বার্থ ত্যাগের কথা বলছিলাম তো, স্বার্থ ত্যাগ এ হলো ব্রজপ্রীতি। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণের সুখ দিতে করি সব ব্যবহার। আমরা এবার নিজেদের সুখ দুঃখের কথা যথাকথঞ্চিত শুনলাম, কিন্তু সুখ কিসে হয়, কেমন করে হয়, এটা জানলাম না। সুখ কোনো কর্মেন্দ্রিয়ে গ্রাহ্য নয়, জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য না। চক্ষু করণাদি যে জ্ঞানেন্দ্রিয়, এর দ্বারা সুখ গ্রাহ্য না। সুখ একমাত্র মনের সংবেদনে প্রাপ্তি হয়। আমাদের যে মন ইন্দ্রিয় আছে, মন ইন্দ্রিয়কে ঠিক বোঝানো যায় না। চোখ কান নাক মুখ এইগুলোকে যেমন বোঝানো যায়, মনকে সেইরূপ বোঝানো যায় না। মনকে আমাদের অন্তরিন্দ্রিয় বলেছে।
যে সংকল্প বিকল্প সবসময় করে থাকে, তার নাম হলো মন। ন্যায়শাস্ত্রে মনকে অণু বলেছে। একের চিন্তার পরে আর একটা চিন্তা। মনের যখন সুখাবিলাস হয়, মনের যখন অনুকূল পরিবেশন হয়, তখন তাকে বলে সুখ। মনের যখন প্রতিকূল পরিবেশ হয়, তখন তাকে বলে দুঃখ। এই সুখ এবং দুঃখের এইভাবেই সাক্ষাৎকার হয়। সে পৃথিবীর অন্য প্রান্তেও হতে পারে, এই প্রান্তেও হতে পারে, সামনেও হতে পারে। দুঃখ এবং সুখ আমাদের মনের সংবেদনের প্রাপ্তি হয়। আমাদের সুখ কেমন করে হয় বলে, আমাদের সুখ ইন্দ্রিয় গ্রাহ্য হয় বটে, মনেতে আমরা সংস্কার তৈরি করি। বলে সেটাকে কি বলে? বলে চিন্তা। চিন্তাটা কেমন হবে? আহিত সংস্কার। আহিত সংস্কার হবার আগে একটা চিন্তা হয়। চিন্তা মানে বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের বারংবার যে অভিঘাত, সংহতি, বারবার দেখা। বলে দেখলে তো হবে না, তাতে মনঃসংযোগ চাই। বারংবার মনঃসংযোগ হলে আমাদের আহিত সংস্কার তৈরি হয়। আহিত সংস্কার এটাই শুভ বুদ্ধি তৈরি করে। তখন আমাদের যদি মনের অনুকূল হয় তখন সুখ, যদি প্রতিকূল হয় তখন হয় দুঃখ। বারংবার যদি মনের সাথে ওই বিষয়ের সংহতি হয়, মানে সম্বন্ধ হয়, বারংবার যদি তার সঙ্গে যোগ হয়, অনুসন্ধান হয়, মানে অনুস্মৃতি হয়। অনুস্মৃতি মানে পরপর স্মৃতি, পরপর পশ্চাৎ পরপর স্মৃতি, একের পর এক, তারপরে এক, তারপরে এক। এইরূপ যদি বারংবার আমরা চিন্তা করতে থাকি, তখন হয় আমাদের সুখানুসন্ধান। কিন্তু কথা তো আরেকটু রয়ে গেল মানে কি, তাহলে আমাদের এই ব্রজসুন্দরীরা, ব্রজরামারা কিরকম ভাবে কৃষ্ণানুসন্ধান করে, তাদেরও তো একটা সুখ হয়। কৃষ্ণ সুখ হেতু করে সব ব্যবহার, আত্মসুখ দুঃখে গোপী নাহিক বিচার। তাদের কিরকম অনুসন্ধান হয়? এটা আমাদের অনুসন্ধান হয়। বলছেন আমাদের অনুসন্ধানটা আরেকটু যদি বুঝি, তাহলে ওটা বুঝতে আর একটু সুবিধা হবে। কিরকম হয়? তদ্ভাবে ভাবিত হয়ে যায়। তদ্ভাবে ভাবিত মানে জারিত বাসিত যাই বলুন না কেন। জারিত কিরকম জানেন? আয়ুর্বেদ শাস্ত্রে এরকম আছে, বটিকা তৈরি করা, পানের রস দিয়ে বা অন্য কিছু গাছের রস দিয়ে বটি তৈরি করতে হবে, সেটা শুকাতে হবে। বটি রসের প্রতিটি কণা ওর ভিতরে চলে গিয়েছে। যেমন জলেতে আমরা কর্পূর দিয়ে দিলাম, জলটা হলো বাসিত, কর্পূর দ্বারা সুবাসিত হলো কিনা? জলের কোনো অংশেই, যতটুকু জলে আমরা দিয়েছি সেই পাত্রের কোনো অংশে যে কর্পূরের সুবাস না, এ কথা বলা যাবে না। কর্পূর দ্বারা সুবাসিত হয়েছে। আগুনে যখন লোহাটাকে আমরা নিক্ষেপ করলাম, লোহা খণ্ডের ভিতরে অগ্নিকণাগুলো প্রবেশ করলো, করে লোহাটাকে জারিত করলো, লোহাটাকে আগুনে তৈরি করে দিল, তখন জারিত হয়ে গেল, অগ্নির দ্বারা জারিত হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে জারিতও হয় না, বাসিতও হয় না, ভাবিতও হয় না। সেটা আবার কেমন? বলে দেখুন, সেটা সুপরিবাহী আর কুপরিবাহী হওয়া চাই। তো যদি জলেতে আমরা একটা লোহার খণ্ড দিই, লোহার ভিতরে জল যাবে? তো যাবে না। সে 100 বছর ধরে ফেলে রাখলো, লোহা ভিজবে না, লোহাই থাকবে, কিছুতেই যাবে না। বলে যদি জারিতে করি কাঠকে আগুনের ভিতরে, বলে ভস্ম হয়ে যাবে, দহন হবে, ভস্মীভূত হবে, জারণ হবে না। ঠিক সেরকম জলের ভিতরে যদি লোহার খণ্ডটাকে দিই, কোনোদিন যেমন তার ভিতরে বাসিত জারিত হয় না, জলকণা প্রবেশ করে না। আমাদের মনের ভিতরে এরকম এমন কিছু বস্তু আছে যেগুলো তার ভিতরে অনুকূল নয়, যায় না, সহস্র জীবনেও যায় না।
যেগুলো যায় এটা ঈশ্বরের বহু আশীর্বাদ। মনের ভিতরে যে সমস্ত ভাবিত হয় না, আমরা এইটুকু যদি বুঝতে পারি যে জলপাত্রে কর্পূরের দ্বারা যেমন জলকে সুবাসিত করা হয়, মনের মধ্যে ওইরূপ চিন্তা করতে করতে আহিত সংস্কার হতে হতে মন তদ্ভাবে ভাবিত হয়। বুঝলাম কিনা? আরেকটু বুঝতে হবে, আমরা তো জড় বুদ্ধি সম্পন্ন জীব, জগতের জীব। আমরা তো এই ইন্দ্রিয়াদি তৃপ্তিতেই ব্যস্ত। মনের মধ্যে তদ্ভাবে ভাবিত চিন্তা করব কখন? বলে দেখুন, ওটা তো একটু কঠিন কথা। কৃষ্ণানুশীলন হওয়া তার একটু কঠিন। কিরকম কঠিন কথা জানেন? আমরা যেই চিন্তা করছি না আত্মানং চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরমাম, সঙ্গে সঙ্গে বাইরে এসে গেলাম, সঙ্গে সঙ্গে বাইরে এসে গেলাম, এই ইন্দ্রিয় যুক্ত এই শরীরে এসে গেলাম। তাহলে তার নিস্তারের উপায় কি? নিস্তারের উপায় হলো কি জানেন? চিত্তশুদ্ধিতে আমরা আগে বলে এসেছি। নিস্তারের উপায় একটা দৃষ্টান্ত দিই। খুব জ্বর হয়েছে, খুব জ্বর, খুব জ্বর, শরীরও আছে আর জ্বরও আছে। জ্বরের কথাই আমরা চিন্তা করছি। এই ভাবিত জিনিসটা এরকম, এত জ্বর হয়েছে, একটা এমন শুল হয়েছে, সে লোহার শুল হোক, এমন কিছু পেটের বেদনা হয়েছে না, সে উদরাময়ের এমন কিছু শুল, এমন বেদনা শুরু হয়েছে। আমাদের দেহযাত্রা আছে, খাওয়া দাওয়া সবই করছি, কিন্তু এই বেদনাটা সবসময় মনের মধ্যে খুঁটখুট করছে, ওই চিন্তা। এটাকে বলে তদ্ভাবে ভাবিত। ঠিক বুঝাতে পারলাম কিনা? মানে গৌর গোবিন্দের সেবা করতে গেলে যে কৃষ্ণ স্মরণ কেমন করতে হবে? ওই যে আমাদের যেমন নিরন্তর ব্যথাতে খুব ব্যথা, সবসময় যেমন আমরা সবই করছি, কিন্তু ব্যথাটার দিকে চিন্তা, সবসময় সবসময় ব্যথাটার দিকে চিন্তা। আর এরকম সবই করছি, সব সময় আত্মানং চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরমা রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিং। এটা যদি হয় তাহলে আমরা তদ্ভাবে ভাবিত হতে পারবো। সবই আছে, এটা তো থাকবেই। আমাদের সংস্কার মানুষের সংস্কার, গোবিন্দের অশেষ আশীর্বাদ যে মনের মধ্যে এই ভাবনাটা তিনি সঞ্চার করিয়ে দেন। পশু পাখির মধ্যে ভাবনা নাই, জানেন, দেবতাদের মধ্যেও নাই। মন দিয়েছেন বটেই, কিন্তু কি দিয়েছেন জানেন? সংকল্প বিকল্প দেয়নি, তার মধ্যে আর একটু বেশি জুড়ে দিয়েছেন, অহংকার দিয়েছেন। খুব সামর্থ্যবান তো ওরা, অহংকারে এত মত্ত হয়ে গেছে তারা। এই কৃষ্ণ ভক্তি সুদূর পরাহতা। এমনি দেখবেন খুব ধনী মানি জ্ঞানী গুণী যারা খুব বরিষ্ঠ, তাদের কাছে এইরূপ কৃষ্ণ ভক্তি প্রলাপ মাত্র। তারা ইহ জগতে সুখ সম্পদ ছাড়া আর কিছু বুঝতে চায় না, বুঝাতেও চায় না। দেবতাদের ঠিক ওই রকম অবস্থা। দেবতাদের মন দিয়েছে, কিন্তু তদ্ভাবে ভাবিত হবার সেরূপ আশীর্বাদ তারা পায়নি, বঞ্চিত তারা। পশু পাখিদের মন দিয়েছে, কিন্তু তাদের মনটা সবসময় আহার নিদ্রা শরীর সুখ স্বাচ্ছন্দ্যেই ব্যস্ত। মন দিয়ে যে আরো কিছু উন্নত বস্তুর অনুসন্ধান করতে হয়, অনুসন্ধিৎসা আছে, এ কথা তাদের জানা নাই। সকাল থেকে সারা জীবন, আগে জন্মের থেকেই সারা জীবন তারা দেহযাত্রার উপরই নির্ভর। আমরা মানুষ তো, আমরা দেহ ধর্মেতে ব্যস্ত নই। আমরা মনুষ্যত্বের প্রতিষ্ঠা যদি করতে চাই, তাহলে দেহযাত্রার সঙ্গে গণ্ডিবদ্ধ হয়ে বদ্ধ হতে হবে না। কি হবে? মাধ্যাকর্ষণের এমন একটা ক্ষমতা আছে, এই পার্থিব বিকারের থেকে তুলে নিতে হবে। তবে কি জানেন, পশু পাখিদের একটা মেরুদণ্ডটা সমান্তরাল, ওরা পার্থিব বিকারেতে সঙ্গে সঙ্গে আটকে যায়। আমাদের মেরুদণ্ডটা যোগ শাস্ত্রে আছেন, মেরুদণ্ড উপরের দিকে আমরা আটকাতে চাই না, উপরের দিকে যেতে চাই। এটা সন্তুষ্ট নই, এই পার্থিব কোনো বস্তুতেই আমরা সন্তুষ্ট নই। আমাদের দিতে হবে অপার্থিব বস্তু, আমাদের দিতে হবে অমৃত।
যেহেতু আমরা অমৃতের সন্তান, অমৃতের আস্বাদনের জন্য আমরা যখন বারংবার এই পার্থিব বিকারের থেকে নিজেদের তুলে দিই, কিন্তু মাধ্যাকর্ষণে প্রবল আকর্ষণটা আবার টক করে চলে আসি, এই দেহেতে চলে আসি, এই চলে আসি। তাই বলে কি ক্ষান্ত হব? তাই বলে কি এইখানে শেষ হয়ে যাবে? না না না, কোনোদিনই না। বারংবার চেষ্টা করব। আমাদের সেরকম মন দিয়েছেন তো ভগবান। পশু পাখিদের মন দেয়নি। সব পশুরা কৃষ্ণ ভজন করবে এমন কথা নয়। বিদ্যাপতি ঠাকুর লিখে দিয়েছেন আবেশে, কিয়ে মানুষ পশু পাখি অথবা কীট পতঙ্গ আছে না, পশু পাখি কীট পতঙ্গে যদি জন্মায়, হ্যাঁ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পর সঙ্গে। তোমার প্রসঙ্গে জানো আমার বুদ্ধিটি থাকে। বলি ঠাকুর, তুমি যে লিখে দিয়েছো আবেশে লিখেছো না একটু বিচার করে লিখেছো? শিবানন্দ সেন ঠাকুরের কুকুরটা না হয় মহাপ্রভুকে পেয়েছিল, সব কুকুর পাবে তো? হ্যাঁ, সে দুই একটা পাখি হয়তো পেয়েছে, হয়তো গোবিন্দ ভক্তি কৃষ্ণ, সেও মহাত্মার আশীর্বাদে হয়তো পেতে পারে। এই মানুষ কীট পতঙ্গ হলে হবে তো? হবে না, এটা আবেশক হয়ে গেছে। লিখতে লিখতে লিখে দিয়েছেন, মতি হয় না। পশু পাখির শরীরে এমন একটা জড় ধর্ম, এমন একটা বুদ্ধির জড়তা, কিছুতেই এই গণ্ডির থেকে বের হবার সামর্থ্য রাখে না, ক্ষমতা নাই। একমাত্র আমাদের আছে, একমাত্র আমাদের সে ক্ষমতা আছে। মানুষের সেরকম মনের ভাবনা দিয়েছেন। এটাই হলো সুখানুসন্ধান বা দুঃখানুসন্ধান, মনোভাবনা। কৃষ্ণ ভজন কিন্তু মনের দ্বারাই সম্ভব, আর ব্রজভক্তি মনের দ্বারাই সম্ভব। এই জন্য শ্রীরূপ রঘুনাথ পদে যারও আস। রূপ রঘুনাথের চরণাশ্রয় করে তিনি গ্রন্থের সমস্ত অধ্যায়ের বন্দনা শেষ করেছেন। তার মানে কি, রূপ রঘুনাথ ছিলেন এই স্মরণাঙ্গ সাধনের আচার্য। তারা স্মরণের পদ্ধতি, প্রতিশ্রুতি যা কিছু দিয়েছেন, এই তারই অনুসরণ করে গ্রন্থকার লিখেছেন। আমাদের চরিতামৃতের এটাই হলো উপজীব্য বস্তু। কীর্তন প্রধান অবশ্য আমাদের এই কলিযুগ। হরি কীর্তন তো সবসময় আমাদের মুখে থাকবেই, সবসময় আমাদের মুখে। জীব গোস্বামীপাদ লিখেছেন, বহুদিন হরিনাম করতে করতে, তবে হরিনাম করতে করতে কি হবে? তাহলে এই সব দুর্বাসনা চলে যাবে, কপটতা চলে যাবে, নাম প্রভুর আশীর্বাদে এ চলে যাবে, চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে পর তারপর রূপের স্ফূর্তি, গুণের স্ফূর্তি, লীলার স্ফূর্তি তবে হয়। তো হরিনা, এইটা তো যুগ ধর্ম। ব্রজে যারা ভজন করবেন তাদের এটাই হলো পদ্ধতি। পূর্বের মহাজনদের এটাই হলো উত্তরসূরির পদ্ধতি। শ্রীরূপ রঘুনাথের দেওয়া আমাদের ধন, আমাদের উপরে আশীর্বাদ, বড়ই আশীর্বাদ। মন দিয়ে যেতে হবে। মন দিয়ে যাওয়া মানে কিরকম জানেন? আর একটু কঠিন কথা বললাম। মন দিয়ে যেতে হবে, মন দিয়ে যেতে হবে, আর মন দিয়ে যেতে হবে। বাবা, এবার কেমন মানে মনটা আমার এখানে দিয়ে যেতে বলছি নি, এটা বলছি না। বলছি কি মন দিয়ে যেতে হবে। আপনারা যদি কেউ গোপকুমার চরিত্র পড়েন, দেখবেন গোপাল মন্ত্র জপ করতে করতে চলে গেছেন, মন দিয়ে। আচ্ছা, কিরকম মন দিয়ে যেতে হবে জানেন? সময় হয়ে গেছে, তবু আমি না বলে পারছি না। মন দিয়ে যেতে হবে কেমন জানেন? ফুটফুটে ছেলেটা মায়ের কোলে খেলছিল, কি হাসি মুখ। সে হাসিতে মনের মায়ের মনের সব দুঃখ চলে যায়। সবসময় যে কোলের এই ফুটফুটে শিশুটা, কি তার চাঞ্চল্য, শৈশব চাপল্যে মাকে একেবারে মুগ্ধ স্নিগ্ধ করে দিয়েছে। কিন্তু অকস্মাৎ হলো কি, কালের নিষ্ঠুর আঘাতে কোল থেকে ছেলেটা হারিয়ে গেল, মানে মারা গেল।
ছেলেটা যখন মরে গেল না, এবার মা শোকাতুরা নিশ্চয়ই, তার বেদনা আমরা বুঝতে পারবো না। মা কি চিন্তা করে, ওই ছেলেটা ওই রকম হাসছে, তার সঙ্গে সঙ্গেই আছে, সে যে এখানে বসে আছে কোথায় কি করছে এ চিন্তা নাই, ওই ছেলেটা আমার ছেলেটা, আমি তাকে নিয়ে বসে আছি, ওই তাকে নিই তাকে নিই তাকে নিই তাকে নিই, একে বলে মন দেওয়া। মায়ের একটাই ছেলে, হ্যাঁ হয়তো বিদেশে আছে, বেঁচে আছে, বিদেশে আছে, কাজ করতে গেছে বা কিছুতে, সব সময় ওই চিন্তা আছে ঘরে, কিন্তু আছে ছেলের কাছে, মন দিয়েছে কি না, আছে কিন্তু ঘরে কাজ খাওয়া দাওয়া সবই করছে, কিন্তু আছে ছেলেটার কাছে। মহাপ্রভু জগতের আর কোন দৃষ্টান্ত দিলেন না। পরদাসনী নারীর কথা বলেছেন, কুলোটা রমণীর কথা বলেছেন। সে যেমন কুলোটা রমণী যেমন তার উপপতিকে নিরন্তর স্মরণ করে, ঠিক সেরকম এটা হলো সব থেকে শ্রেষ্ঠ দৃষ্টান্ত মহাপ্রভু দিয়েছে। আমরা তো সাধারণ কয়েকটা দৃষ্টান্ত দিলাম, মন দিয়ে যেতে হবে। তার মানে এই শরীরটা আছে, মনটাকে নিয়ে যেতে হবে। ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়, তবে আত্মসুখ দুঃখে কপি নাহিক বিচার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার, এটা বুঝতে পারবো। আমরা আজকে মুখ বন্ধ করলাম, কালকে মহাপ্রভুর আশীর্বাদে এখানে আস্বাদন।